বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় স্টুডেন্টদের অন্যতম একটা মিসকনসেপশন হলো তারা মনে করে আমাকে একটা সাবজেক্টের একটা বইয়ের এ টু জেড সব কিছু পড়তে হবে, আমরা এখানে কোনো কিছু বাদ দিতে পারবো না। ইম্পর্টেন্ট যা তাও পড়তে হবে, ইম্পর্টেন্ট নয় যা তাও পড়তে হবে। অর্থাৎ যদি প্রশ্ন চলে আসে তখন কি করব? ওকে, প্রথম বিষয় হলো আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমার যে কোনো বইয়ের বা যে কোনো শীতে তোমাকে সব কিছু পড়তে হয় না, অনেক কিছুকে বাদ দিয়ে ফেলা যায়। মনে রাখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি পড়তে হবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি কি বাদ দিতে হবে। তুমি যদি বাদ দেওয়াটা শিখতে পারো তাহলে তোমার পড়াশোনা অনেক কমে যাবে। কি পড়তে হবে যখন তুমি তা জানবা, তারপর কি ওগুলাই পড়বা, তোমার পড়াশোনা কিন্তু অনেক কমে আসবে, গোছানো প্রস্তুতি হবে। ঠিক আছে, এবং একই সাথে তুমি অল্প সময়ের মধ্যে রিভিশন করতে পারবা। আর তোমার প্রস্তুতি এমন হয় তুমি এ টু জেড সব কিছুই পড়বা, তাহলে অনেক অসুবিধা আছে। অসুবিধাটা কি? নাম্বার 1 একটা হচ্ছে কি, এই যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক কিছু জানতে হয়। আচ্ছা বলো দেখি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা কি টিকার পরীক্ষা নাকি জ্ঞানী হওয়ার পরীক্ষা? যদি মনে করো টিকার পরীক্ষা তাহলে তোমাকে সবগুলাই জানতে হবে না, আর যদি মনে করো জ্ঞানী হওয়ার পরীক্ষা তাহলে তোমার তো অনেক কিছুই জানতে হবে। যারা মনে করো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হলো জ্ঞানী হওয়ার পরীক্ষা, একটা কাজ করতে পারো, সেটা হলো একটা ইংলিশ ডিকশনারি নিবা। ঠিক আছে, পরীক্ষা তো এলিমেন্টারি মাস্ট আসবেই, এবার ওই ডিকশনারিটা নিয়ে এ টু জেড সব ওয়ার্ড নমস্কার করা স্টার্ট করে দাও। ঠিক আছে, কারণ তুমি তো মনে করো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হলো জ্ঞানী হওয়ার পরীক্ষা। এখন তুমি যদি মনে করো না এটা টিকার পরীক্ষা, তাহলে খেয়াল করো এখানে একটা কথা আছে, ইংলিশে একটা টপিক আসে, তোমরা সবাই জানো টপিকের নাম হলো বাংলাদেশে যে প্রান্তে তুমি পরীক্ষা দাও না কেন সিনোনিম অ্যান্টোনিম ছাড়া কখনো পরীক্ষার প্রশ্ন হবে না। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। অনেক স্টুডেন্ট আছে যারা 2 থেকে 3000 ওয়ার্ড শিখে, আমি নিজে দেখছি, আমার স্টুডেন্টকে আমি নিজে দেখছি, নিজে পড়াইছি, প্লাস আমি করতে বলি না কিন্তু ওরা পড়ছে, এবং অসংখ্য স্টুডেন্ট দেখছি এরকম যারা 2 থেকে 3000 ওয়ার্ড শিখে। ঠিক আছে, ইভেন তারা ওয়ার্ড স্মার্ট, ব্যারন জিয়ারি এই টাইপের বইগুলো থেকেও পড়ার ট্রাই করে। আবার অনেকটা স্টুডেন্ট ধরো সে 500 থেকে 600 ওয়ার্ড শিখলো। ঠিক আছে, এখন খেয়াল করো, ধরো তোমাদের তো ডিও আসলে বিতে বা সিতে 2টা বা 3টার বেশি ভোকাবুলারি কখনো আসবে না, আমি এই জন্য এটা নিয়ে কথা না বলি। যারা সিইউতে পরীক্ষা দিবা, বিতে, সিতে অথবা ডিতে, ঠিক আছে, মনে করো কোনো একটা ইউনিটে সি এর ইনভেন্টরিয়াম থেকে মনে করো 5টা প্রশ্ন আসতেই পারে, সিইউতে কিন্তু এটা কমন, 5টা প্রশ্ন আসতেই পারে। এখন কোন একটা স্টুডেন্ট যে 2000 থেকে 3000 শিখলো, তার মনে করো 5টা কমন। ঠিক আছে, আরেকটা স্টুডেন্ট 500 থেকে 600 ওয়ার্ড শিখছে, তার ধরো 7টা কমন। কোন 500 থেকে 600 সেটা পরবর্তী আলোচনার বিষয়, সে 7টা কমন করছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন কৌশলটা বেশি ইফেক্টিভ? যে স্টুডেন্টরা 2 থেকে 3000 শিখে 5টা কমন পেল, এই শিক্ষাটা কি বেশি ইফেক্টিভ, নাকি যে স্টুডেন্ট 500 থেকে 600 শিখে 7টা কমন পায় সেটা বেশি ইফেক্টিভ? তোমার মনে আনসার যাই হোক, আমার কাছে এটাকে বেশি ইফেক্টিভ মনে হয়। এটাকে বেশি ইফেক্টিভ মনে হয়। দেখো 2000 থেকে 3000 ওয়ার্ড শেখা কঠিন, মনে রাখা কঠিন, রিভিশন দেওয়া কঠিন, পরীক্ষা হলে গিয়ে মানে রাইট আনসার করে আসা আরো বেশি কঠিন। কিন্তু 500 থেকে 600 ওয়ার্ড শেখা সহজ, মনে রাখা সহজ, প্র্যাকটিস করা সহজ, রিভিশন দেওয়া সহজ, পরীক্ষা হলে গিয়ে রাইটে দাগিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। খেয়াল করো, এই স্টুডেন্ট যদি কোনো কারণে একটা ভুল আনসার দেয়, তাহলে সে কিন্তু কি হবে? মাইনাস পাবে। তার 7টা হয়েছে, 7টা থেকে 0.25 যাবে, তাহলে সে নাম্বার পাবে কত? 3.75। ঠিক আছে, ও কিন্তু এগিয়ে আছে। মনে করো ভুল সে করা নাই, তারপরেও সে 1 নাম্বার বেশি। ওকে, বেশি তো। এখন যে স্টুডেন্ট 500 থেকে 600 শিখছে, ও যদি এই 500 থেকে 600 ওয়ার্ড শিখার যে সময়টা লাগছে, ওর তো অনেক বেশি সময় লাগছে। ওর যে পরিমাণ সময় লাগছে, এই পরিমাণ সময় যদি স্টুডেন্টটা অন্য কোনো সাবজেক্টে দেয়, বাংলায় দেয়, জিকে দেয় বা ইংলিশে অন্য কোনো সাবজেক্টে দেয়, সে নিঃসন্দেহে 2-3 নম্বর হলেও বেশি পাবে। এজন্য আসলে সব কিছু জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট না, ইফেক্টিভ জিনিসগুলো জানাটা হলো জরুরি। এখন প্রশ্ন কোন 500 থেকে 600 ওয়ার্ড শেখা প্রয়োজন। ঠিক আছে, তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, আমার বইটা হাতে নিবা, আমার একটা বই আছে সায়েন্স মেকার, তোমরা অনেকেই জানো, ওই বইটা নিবা, বইয়ের নামটা লিখে দিই সায়েন্স মেকার। ওই বইয়ের মধ্যে যা লেখা আছে এগুলো সবগুলো হচ্ছে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। আগে এটা শেষ করো, শেষ করার পর যদি তোমার সময় থাকে তুমি এবার অন্য কোনো বই পড়ো, বাট এখানে যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়তে হবে। তুমি দেখবা একই প্রশ্ন বারবার আসছে থাকে, কোনো একটা প্রশ্ন 10 বার, কোনো একটা প্রশ্ন 12 বার আসছে, একটা প্রশ্ন 12 বার আসছে। ঠিক আছে, তাহলে যেমন একটা ওয়ার্ড বলি ফ্রুগাল, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 12 বার আসছে। একটা প্রশ্ন 10 থেকে 12 বার আসা মানাটা কি? মানাটা হলো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে এই ধরনের প্রশ্নগুলো জেনে ফেলতেই হবে। তাহলে দেশে গল্প প্রশ্ন আমার জানা মতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3 বা 3-এর অধিকবার আসছে, এমন প্রশ্নের সংখ্যা কখনো 500 থেকে 600 বেশি নয়।
এই 500 থেকে 600 ওয়াটটা জানাটা জরুরি। দুই একটা প্রশ্ন আনকমন থাকে, কোনো অসুবিধা নাই, তোমাকে কিন্তু পরীক্ষা 100-100 পাওয়া লাগবে না, ইংলিশে 30-30 পাওয়া লাগবে না, 40-40 পাওয়া লাগবে না। 1 নাম্বার দিচ্ছে, 5 নাম্বার শর্ট হলো কোনো অসুবিধা নাই, তোমার তারপরে কিন্তু 80% নাম্বার থাকবে। সো তুমি 150 প্রশ্ন 3 বা 3 অধিকবার আসছে এমন প্রশ্নের সংখ্যা হলো কত? 500 থেকে 600। এই 500 থেকে 600 ওয়াট তোমাকে শিখতেই হবে। তুমি যে কোনো বই থেকে 150 প্রশ্ন 3 বা 3 অধিকবার আসছে এমন প্রশ্ন পড়তে পারো। আর আমার বইয়ের মধ্যে চান্স মেকার যে বইটা, সে বইয়ের মধ্যে এগুলা একসাথে গুছিয়ে দেওয়া আছে, যে সকল প্রশ্ন 3 বা 3 অধিকবার আসছে। বইটা নাও, ধুমায় পড়া শেষ করো, ঠিক আছে? তো সবকিছু পড়তে হবে না, এগুলো আগে শেষ করো, আগে ফরজ কাজ শেষ করো, তারপর গিয়ে নফল নিয়ে টানাটানি করতে পারবা, ঠিক আছে? বেস্ট অফ লাক।